অদ্ভুত। নির্বাচনের সময় অথবা রাজনৈতিক বিষয়ে যে এমন কি কোনো ব্যতিক্রম আছে এবং বা এমন কি কোথাও কিছু বলা আছে যে এগুলোর কোনো হিসাব কখনোই হবে না? অথচ রাসূল ইসলাম বলেছেন যে মাত্র ৩ শ্রেণীর লোকের উপরে কলম তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ তাদের পাপ পুণ্য লেখা হয় না। ১. ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না সে জাগ্রত হয়। ২. শিশু যতক্ষণ পর্যন্ত না সে প্রাপ্তবয়স্ক হয়। এবং ৩. পাগল যতক্ষণ পর্যন্ত না সে তার জ্ঞান ফিরে পায়। আমরা কি সবাই এই পাগলের ক্যাটেগরিতে? আমরা সবাই পাগল? পাগল হয়ে গেছি আমরা? অথচ মহান আল্লাহ তাআলা বলেছেন, মানুষ এমন কোনো কথাই উচ্চারণ করে না যা লিপিবদ্ধ করার জন্যে তার কাছে একজন সতর্ক প্রহরী উপস্থিত নেই। প্রত্যেকটা জিনিস লিপিবদ্ধ হবে। এবং তার ফলাফল এত খারাপ যে রাসূল ইসলাম একটা হাদিসে বলেছেন, নিশ্চয়ই বান্দা অনেক সময় ভালো-মন্দ চিন্তা না করে এমন কথা বলে ফেলে, যার ফলে তাকে জাহান্নামের এত গভীরে নিক্ষিপ্ত করা হয়, যেটা পূর্ব ও পশ্চিমের দূরত্বের চেয়েও বেশি। আমাদের খেয়াল রাখা দরকার, ফ্রিডম অফ এক্সপ্রেশন বা বাক স্বাধীনতা দুনিয়াতে থাকলেও পরকালে এর জন্যে ফ্রিডম ফ্রম অ্যাকাউন্টেবিলিটি বা দায় থেকে মুক্তি নাই। আমাদের প্রত্যেকটা অভিযোগ, প্রত্যেকটা দোষারোপের প্রমাণ দিয়ে যেতে হবে অথবা তো দায় নিতে হবে। পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে